শুভেচ্ছা সুস্বাগতম জানাচ্ছি আজকে এই পর্বে। আজকের পর্বটি হচ্ছে রিচন স্কেল বেসিক টু অ্যাডভান্সড বুক 1 রিচন অ্যান্ড এডিটেড বাই মোহাম্মদ সিরাজুল ইসলাম MA ইন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ELT বুক 1 থেকে আজকে যে পার্টটি হবে সে পার্টটি হচ্ছে রিটেন স্কেলের আমরা ক্রনোলজিক্যালি যে স্ট্রাকচারগুলো করছি সেই স্ট্রাকচারগুলো থেকে সপ্তম এবং অষ্টম স্ট্রাকচার নিয়ে আমরা আজকে এই পুরো সেশনটিতে কথা বলবো। আপনার লিখনী দক্ষতাকে আরও যেন স্মার্ট করতে পারেন, আরও যেন সুন্দরভাবে আপনি বিকশিত করতে পারেন, আনভেল করতে পারেন, উন্মোচিত করতে পারেন সকলের সম্মুখে, যাতে করে আপনার লেখাটি আরও ধারালো, মজবুত এবং সুন্দর ও সুশৃঙ্খল হয়। তো এরকম একটি লেখার জন্য সবাই আমরা আশাবাদ ব্যক্ত করি। তো চলে আসে আজকের এই সেশনে আমরা বই থেকে দেখি, বিগত আবার একটু রিক্যাপ সেশনটি করে দিই। বিগত কয়েকটি স্ট্রাকচার আমরা বিগত সেশনগুলোতে ডিসকাস করেছি। বেসিক স্ট্রাকচার 1 নিয়ে আমরা কথা বলেছিলাম, সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব নিয়ে আমরা কথা বলেছি। বেসিক স্ট্রাকচার 2 নিয়ে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বেসিক কমপ্লিমেন্ট আমরা ডিসকাস করেছি ডিটেল। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট আমরা ডিসকাস করেছি। স্ট্রাকচার নাম্বার 4 নিয়ে সাবজেক্ট প্লাস বিভার প্লাস অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট আমরা এই স্ট্রাকচারগুলো নিয়ে কথা বলেছিলাম। আমরা কথা বলেছি স্ট্রাকচার নাম্বার 5 নিয়ে। স্ট্রাকচার নাম্বার 5টি ছিল সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট অ্যাজ আ কমপ্লিমেন্ট। আর স্ট্রাকচার নাম্বার 6 নিয়েও আমরা কথা বলেছি, ডিসকাস করেছি আমরা কিভাবে মডিফাইড বাক্য লেখা যায় স্ট্রাকচার নাম্বার 6 দিয়ে, সেটাও ডিসকাস করেছি। এবং আমরা ট্রানজিটিভ ভার্বকে কীভাবে ব্যবহার করব অবজেক্টের সাথে, ব্যবহার করার পরেও একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা ব্যবহার করব তারপরে, সেটাও আমরা ডিসকাস করেছি সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ অ্যাজ এ কমপ্লিমেন্ট স্ট্রাকচারটিতে। তাহলে চলে আসি এই মুহূর্তে আমরা যে স্ট্রাকচার নিয়ে কথা বলবো সেই স্ট্রাকচারটির নাম হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন কমপ্লিমেন্ট। কত স্ট্রাকচার ছিল? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এই স্ট্রাকচারটি হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। এবং অষ্টম আমরা যে স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো সেটি হবে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। এই স্ট্রাকচারটা নিয়ে আজকে আমরা এই মুহূর্তে এই লেসনে কথা বলবো। আমাদের এই লেসনটাতে হবে দুটো স্ট্রাকচার। একটা স্ট্রাকচারের নাম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন এজ এ কমপ্লিমেন্ট, আরেকটা স্ট্রাকচারের নাম হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট। এই দুটো অবজেক্ট নিয়ে আমরা কথা বলবো। তো আমরা চলে আসি মূল প্রসঙ্গে। আমাদের প্রসঙ্গে আজকে 7 নম্বর স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন এজ আ কমপ্লিমেন্ট। আমরা জানি কমপ্লিমেন্ট 3 ধরনের হয়। একটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট যেটা লিঙ্কিং ভার্বের পরে বসে, আরেকটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট যারা সাধারণত বি ভার্বের পরে বসে বা লিঙ্কিং ভার্ব পরে বসে, আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট যেটা বি ভার্বের পরে বসে। তো আজকে এই স্ট্রাকচারে দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন এজ আ কমপ্লিমেন্ট। অবজেক্ট বসানোর পরেও আরও একটা নাউন কমপ্লিমেন্ট এসে বসবে। তো যে স্ট্রাকচারে ভার্বের পরে দুটো নাউন বসে এবং দুটি নাউনেই একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, দুটি নাউন বসবে, দুটি নাউনে একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। তো যেসব ভার্বস এই স্ট্রাকচারে ব্যবহার করা যায় তাদের সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো। আমরা নিচে দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারে ব্যবহার করা যায়। তাহলে এই স্ট্রাকচারে ব্যবহার করা যায় যে সকল ভার্ব অ্যাপয়েন্ট, ক্রাউন, লেবল, নেইম, এলেক্ট, এই ভার্বগুলো এই স্ট্রাকচারে ব্যবহার করা যায়। যেসব নাউন এই স্ট্রাকচারে ব্যবহার করব আর যেসব ভার্ব এই স্ট্রাকচারে ব্যবহার করব সেই ভার্বগুলো আগে দেখে নিই। ভার্বগুলো হচ্ছে এখানে আমরা স্ট্রাকচার নাম্বার 6 যে ভার্বগুলো ব্যবহার করব সেগুলোর মাঝে আমাদের থাকতে পারে আরও ভার্বগুলো, যে সমস্ত ভার্ব সাধারণত ব্যবহৃত হয় এই স্ট্রাকচার নাম্বার 7-এ কল, কনসিডার, ডিক্লেয়ার, বিলিভ, মেক, থিঙ্ক, ফাইন্ড, প্রুভ, এই 8টি ভার্বকে আমরা দেখতে পেয়েছি। তাছাড়াও অ্যাপয়েন্ট, ক্রাউন, লেবল, নেইম, ইলেক্ট, এই ভার্বগুলো এই স্ট্রাকচারে ব্যবহার করা যায়। তো আমরা এখন বাক্য সহ দেখব। যেমন কোলকে নিয়ে যদি একটা বাক্য বলি, হি কোল্ড মি আ ফুল, সে আমাকে বোকা হিসেবে ডেকেছিল, আমাকে বোকা বলে ডেকেছিল। হি কোল্ড মি আ ফুল। এখানে দেখতে পাচ্ছি। তো আমরা একটু দেখে নিই আবারও যে তাহলে কার পরে আমাদের নাউন কমপ্লিমেন্ট এবং একটি নাউন একটি অবজেক্ট আসবে প্লাস নাউন কমপ্লিমেন্ট আসবে কার পর, কোন ভার্বের পর। সে ভার্বগুলোর মাঝে রয়েছে কোল, কনসিডার, ডিক্লেয়ার, বিলিভ, মেক, থিঙ্ক, ফাইন্ড, প্রুভ। আর এই বাক্যগুলো এখানে দেখা যাচ্ছে। এই যে বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি, হি কোল্ড মি আ ফুল, এখানে মি হচ্ছে অবজেক্ট আর আ ফুল হচ্ছে নাউন কমপ্লিমেন্ট।
উই কনসিডার সক্রেটিস এ জিনিয়াস, সক্রেটিস এখানে হচ্ছে অবজেক্ট আর এই জিনিয়াস হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। উই দি পুলিশ ডিক্লার্ড দ্য ম্যান আ ক্রিমিনাল, দ্য ম্যান হচ্ছে এখানে অবজেক্ট আর আ ক্রিমিনাল হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। দ্য গভর্নমেন্ট বিলিভ দ্য কনফারেন্স অফ সাকসেস, এখানে দি কনফারেন্স হচ্ছে অবজেক্ট আর সাকসেস হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। দ্য ইউনিভার্সিটি মেড হিম আ প্রফেসর, এখানে হিমটা হচ্ছে অবজেক্ট আর প্রফেসর হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। আই থট হিম অ্যান ইলিটারেট ম্যান, এখানে ইলিটারেট অ্যান ইলিটারেট ম্যান হচ্ছে নাউন কমপ্লিমেন্ট আর হিম হচ্ছে এখানে অবজেক্ট। আর এখানে দে ফাউন্ড হিম দ্য রাইট ম্যান ফর দ্য জব, এখানে হিমটা হচ্ছে অবজেক্ট আর দ্য রাইট ম্যান ফর দ্য জব হচ্ছে এখানে নাউন কমপ্লিমেন্ট। ইভেন্টস অ্যাপ্রুভড হিম অ্যান ইনোসেন্ট ম্যান, এখানে হিমটা হচ্ছে অবজেক্ট আর অ্যান ইনোসেন্ট ম্যান হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। তো আমরা এখানে আরেকটু দেখব যে উল্লেখ্য যে এই স্ট্রাকচারে স্ট্রাকচার 7-এ নাউন কমপ্লিমেন্টের আগে অ্যাজ অথবা ফর বসতে পারে, খেয়াল রাখবো আমরা অ্যাজ অথবা ফর বসতে পারে। তো এখন আমাদেরকে সিলেক্টিভলি নির্বাচিতভাবে যে শেষে মানে ভার্বগুলো, যে ভার্বগুলোর পরে অ্যাজ বসে তাদের তালিকা তো আমাদের জানা দরকার, তাই নয় কি? এই তালিকাটি আমরা একটু জেনে নিই। এখানে রয়েছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টের পরে অ্যাজ বসে। অ্যাকনলেজ, অ্যাকনলেজ এটার পরে অ্যাজ বসে। ডিসক্রাইব এর পরে অ্যাজ বসে। ইন্টারপ্রেট, ইন্টারপ্রেটের পরে অ্যাজ বসে। রিগার্ড এটার পরে অ্যাজ বসে। টেক আপ, এখানে টেক, টেকের পরে অ্যাজ অথবা ফর বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কার কার পরে অ্যাজ অথবা ফর বসে। আমরা আরও দেখব অ্যাজ অথবা পর বসে কনসিডারের পরে ডিফাইন, নো, রিকগনাইজ, রেকগনাইজ, ট্রিট, ইউজ এগুলোর পরে সাধারণত কি বসে? অ্যাজ অথবা পর বসে। আমরা সিরিয়ালি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই 12টি ভার্বের পরে সাধারণত অ্যাজ অথবা ফর বসে। তো যার যার পরে সাধারণত অ্যাজ বসে সেটা আমরা দেখে নিয়েছি। আর পর বসে স্পেশালি আমরা দেখতে পাচ্ছি এখানে টেক, অ্যাজ অথবা ফর দুটোই বসতে পারে। তো আমরা দেখেছি এখানে যে এ নিজে তালিকা আছে ভার্বগুলোর পরে। অ্যাকসেপ্ট, হ্যাঁ, অ্যাকসেপ্টের পরে অ্যাজ বসছে, অ্যাকনোলেজের পরে অ্যাজ বসছে, কনসিডারের পরে অ্যাজ বসছে, ডিফাইনের পরে অ্যাজ, ডিসক্রাইবের পরে অ্যাজ, ইন্টারপ্রেটের পরে অ্যাজ বসছে, নোর পরে অ্যাজ বসছে, রেকগনাইজের পরে অ্যাজ, এখানে রিগার্ডের পরে অ্যাজ, টেকের পরে অ্যাজ ফর দুটোই বসতে পারে, ট্রিটের পরে অ্যাজ, ইউজের পরে অ্যাজ। তা আমরা এখন দেখব একটু বাক্য গঠনে গিয়ে আমরা একটু দেখি। উই ক্যান্ট অ্যাকসেপ্ট হিম অ্যাজ আওয়ার লিডার, অ্যাজ আওয়ার লিডার এখানে অ্যাজ বসেছে। আমরা দেখেছি যে আওয়ার লিডার আগে অ্যাজ বসেছে। দে অ্যাকনোলেজ হিম অ্যাজ অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যানের আগে অ্যাজ হয়েছে, নট ফর, অ্যাজ। আচ্ছা, এখানে গ্রামারিয়ানস ডিফাইন এ নাউন অ্যাজ নেম ফর সামথিং, এ নেম ফর সামথিং এই নাউন ফ্রেজটার পূর্বে অ্যাজ বসেছে। আই নো হিম অ্যাজ অ্যান অনেস্টের আগে অ্যাজ বসেছে। আই মিস্টোক ইউ ফর ইউ বাদার, এখানে ইউর বাদারের আগে ফর বসেছে, অ্যাজ না বসে। দে টুক হিম ফর আ ফুল বসেছে, ফুলের আগে ফর বসেছে। দ্য মুসলিমস ট্রেড Mecca as the center of the Islamic world, the center of the Islamic world এর আগে অ্যাজ বসেছে। নিচে আমরা প্যারাগ্রাফের মাধ্যমে স্ট্রাকচার 7-এর উদাহরণ দেব। আমরা দেখব এখানে আসলে সব কিছু ব্যাটে বলে আছে কিনা আমরা একটু লক্ষ্য করব। এখানে আসি তাহলে। মিস্টার এ কে এম ফজলুল হক considered it a great honor to serve the people, এখানে আমরা দেখি মিস্টার এ কে এম ফজলুল হক হচ্ছে সাবজেক্ট, কনসিডার্ড হচ্ছে সেই ভার্বটি যে ভার্বটি পরে একটি অবজেক্ট প্লাস নাউন কমপ্লিমেন্ট বসে, সেই ভার্বটি কনসিডার। আর ইটটা হচ্ছে অবজেক্ট, এ গ্রেট আনা এটা হচ্ছে আপনার নাউন কমপ্লিমেন্ট। আর টু সার্ভ দ্য পিপল এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। এই দুটোই কিন্তু মডিফাই করছে, কাকে মডিফাই করছে? কনসিডারকে মডিফাই করছে। উই প্রুভড হিমসেলফ টু বি আ কারেজাস ম্যান, এখানে হি হচ্ছে সাবজেক্ট, হি প্রুভড, আর প্রুভটা হচ্ছে এখানে ওই ট্রানজিটিভ ভার্ব যার পরে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে। তো হিমসেলফটা হচ্ছে এখানে অবজেক্ট, আর এ টু বি এ কারেজাস ম্যান, এ কারেজাস ম্যানটা হচ্ছে এখানে নাউন ফ্রেজ, এ কারেজাস ম্যান। দ্য পিপল নিকনেমড ইন শেরি বাংলা, এখানে আমরা দেখলাম দ্য পিপল হচ্ছে সাবজেক্ট, নিকনেমড এটা হচ্ছে ওই ট্রানজিটিভ ভার্বটি যার পরে একটা অবজেক্ট বসবে প্লাস সাথে একটা নাউন কমপ্লিমেন্ট বসবে। অবজেক্টটি হচ্ছে হিম, নাউন কমপ্লিমেন্ট হচ্ছে শেরি বাংলা। দি টাইগার অফ বেঙ্গল এটা কিন্তু একটা অ্যাপোজিশন, এটা আরও মডিফাই করেছে।
দি পিপলকে, হ্যাঁ, এখানে মডিফাই করেছে। তারপর দে হ্যাভ অলওয়েজ রিগার্ডেড, এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ অলওয়েজ রিগার্ডেড, রিগার্ডেডটা হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, যার পরে একটা অবজেক্ট বসলো এবং সাথে একটা নাউন কমপ্লিমেন্ট বসবে, এবং ওই নাউন কমপ্লিমেন্টের পূর্বে অ্যাজ বসেছে। আমরা জানি যে রিগার্ডের পরে একটা অবজেক্ট বসার পরে তারপরে একটা নাউন কমপ্লিমেন্ট বসতে গেলে নাউন কমপ্লিমেন্টের পূর্বে অ্যাজ বসবে, অ্যাজ বসেছে। দ্য হোল ওয়ার্ল্ড কনসিডার সক্রেটিস ওয়াইজ ম্যান, এখানে দ্য হোল ওয়ার্ল্ড এটা সাবজেক্ট, কনসিডার হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্বটি, আর সক্রেটিস হচ্ছে এখানে একজনের নাম, একজন সাহিত্যিক বা ফিলোসফারের নাম, এটা অবজেক্ট, আর ওয়াইজম্যান হচ্ছে নাউন এজ এ কমপ্লিমেন্ট। বাট এটা একটা কনজাংশন, এখানে আমরা বাট একটা এডিশনাল ইনফরমেশন দিচ্ছি। সাম পিপল, এখানে সাম পিপল হচ্ছে সাবজেক্ট, আর এখানে হচ্ছে এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। ইন অ্যাথেন্স, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। সাম পিপল ইন অ্যাথেন্স, পুরোটাই একটা সাবজেক্ট, মডিফাইড সাবজেক্ট। অ্যাথেন্স এখানে কন্ডেমডটা হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, আর হিমটা অবজেক্ট। আর এখানে এমন একটি কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট বসবে যে নাউন কমপ্লিমেন্টের আগে অবশ্যই অ্যাজ বসাতে হয়। অ্যাজ এ ব্যাড ইনফ্লুয়েন্স আপন দ্য ইয়াং, এখানে নাউন কমপ্লিমেন্ট হচ্ছে এ ব্যাড ইনফ্লুয়েন্স, এটার আগে অ্যাজ বসেছে, অ্যাজ এ ব্যাড ইনফ্লুয়েন্স। আপন দ্য ইয়থটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। দে অলসো ডিনাউন্সড হিম, দেটা সাবজেক্ট, আর অলসো হচ্ছে অ্যাডভার্ব, ডিনাউন্স হিম, ডিনাউন্সটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, আর এমন একটা নাউন কমপ্লিমেন্ট বসলো যার আগে অ্যাজ বসবে, অ্যাজ এ ব্যাড ইনফ্লুয়েন্স আপন দ্য ইয়ার। আচ্ছা, এখানে এই কথাটি আবার আসলো। তারপরে আমরা দেখব দে অলসো ডিনাউন্স, হ্যাঁ, এখানে অলসো ডিনাউন্স, দে হচ্ছে সাবজেক্ট, অলসো অ্যাডভার্ব, আর ডিনাউন্সটা হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, হিমটা অবজেক্ট, আর এমন একটি নাউন ফ্রেজ বসছে যার আগে অ্যাজ বসেছে, অ্যাজ অ্যান ইম্পায়াস পারসন। তারপরে আমরা চলে যাচ্ছি নাও উই নো দেম আর টু বি মিন, এখানে নাওটা হচ্ছে অ্যাডভার্ব, আর উইটা হচ্ছে সাবজেক্ট, আর নোটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, দ্যামটা হচ্ছে অবজেক্ট, আর টু বি এখানে টু বি মিন, এখানে মিন হিসেবে আমরা তাকে দেখেছি, মিন মাইন্ডেড, সেলফিশ এবং মিসগাইডেড পিপল। এই যে জায়গাটা নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজটা এখানে অ্যাজ এ নাউন কমপ্লিমেন্ট হিসেবে বসছে। উই বিলিভ ইট, উই হচ্ছে সাবজেক্ট, বিলিভ এখানে ট্রানজিটিভ ভার্ব, ইট হচ্ছে এখানে অবজেক্ট, আপিরি হচ্ছে এখানে নাউন ফ্রেজ অ্যাজ আ কমপ্লিমেন্ট। টু হ্যাভ পুট আ, এখানে টু হ্যাভ পুট আ ম্যান, এখানে হচ্ছে এটা ইনট্রানজিটিভ, এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। আর লাইক সক্রেটিস টু ডেথ, এখানে লাইক সক্রেটিস টু ডেথ হচ্ছে নাউন ফ্রেজ, আর লাইক হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ওকে, তা আমরা এখানে ওয়ার্ডগুলো, ভোকেবগুলো একটু দেখে নিই। ভোকেব দেখতে পাচ্ছি আনার, কারেজাস, তার নিক নেইমড, নাম ডাকনাম দিয়েছিল, নিক নেইম মানে ডাকনাম দেওয়া, আর নিক নেইমড মানে ডাকনাম দিয়েছিল। ওয়াইজ জ্ঞানী, কন্ডেম নিন্দা করা, কন্ডেমড নিন্দা করেছিল। ইম্পায়াস অধার্মিক, আর ডেঞ্জারাস বিপজ্জনক। মিন নিচুমান, সেলফিশ স্বার্থপর। মিসগাইড বিপদগামী, ফিঠি দুঃখজনক। এখন আমরা কোয়েশ্চেনগুলো নিয়ে একটু ডিসকাস করব। কোয়েশ্চেনের মাঝে আছে এক নম্বরে আপনাকে যেটা করতে বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে মেক সেন্টেন্স মেক স্ট্রাকচার 7 সেন্টেন্স, তার মানে স্ট্রাকচার নাম্বার 7 দিয়ে আপনাকে বাক্য বানানোর কথা বলা হয়েছে। উইথ দ্য ভার্বস গিভেন ইন দ্য লেসন। ও মাই গুডনেস, এখানে যতগুলো ভার্ব আছে এই ভার্বগুলো দিয়ে, ট্রানজিটিভ ভার্ব আছে, সেগুলো দিয়ে আপনি বাক্য তৈরি করবেন। আর বাক্যটার প্যারামিটারটা আপনাকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্ট থাকতে হবে, ট্রানজিটিভ ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, দেন আপনাকে নাউন এজ এ কমপ্লিমেন্ট। এখন নাউন এজ এ কমপ্লিমেন্ট কোন কোন ক্ষেত্রে আপনি এস বসাবেন, কোন কোন ক্ষেত্রে নাউন এজ এ কমপ্লিমেন্টের পূর্বে ফর বসাবেন, এটা আপনি নিয়ম অনুযায়ী দেখে নেবেন। তারপর হচ্ছে অ্যানালাইজ দি নাউন ফ্রেজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই নিচের সেন্টেন্সগুলোর মানে নাউন ফ্রেজ অ্যানালাইজ করতে বলছে, নাউন ফ্রেজ। আবার সাম পিপল, এখানে সাম পিপল, সাম হচ্ছে ডিটারমিনার, পিপল হচ্ছে নাউন। কি ওয়ার্ড হচ্ছে এখানে দুটো, একটা হচ্ছে ডিটারমিনার কিওয়ার্ড, আর একটা হচ্ছে নাউন অ্যাজ এ কিওয়ার্ড। আর ইন অ্যাথেন্স, কোথায়? ইন অ্যাথেন্স, এটা প্রেপোজিশনাল ফ্রেজ। তারপর কন্ডেমড সক্রেটিস অ্যাজ এ ব্যাড ইনফ্লুয়েন্স, এই ব্যাড ইনফ্লুয়েন্সকে আপনাকে ডিসকাস করতে বলেছে। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এ ব্যাড ইনফ্লুয়েন্স, নাউন ফ্রেজ। আপন দ্য ইয়থটা নাউন ফ্রেজ, দা হচ্ছে ডিটারমিনার, ইয়থটা হচ্ছে এখানে নাউন। তারপরে চাই দি পিপলস নিকনেমড হিম, দি পিপল নিকনেম, দি পিপল হচ্ছে এখানে নাউন ফ্রেজ, দি হচ্ছে ডিটারমিনার, পিপল হচ্ছে নাউন। তো এখানে আমি অনেকটাই ডিসকাস করে দিয়েছি, আপনারা বাকিগুলো করবেন।
write a short paragraph using mainly structure 7 sentence. স্ট্রাকচার 7 যে দেখতে পেলেন বা পড়লেন ডিটেল, এটাকে দিয়ে আপনাকে কি করতে হবে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে। যেভাবে একটা প্যারাগ্রাফ লিখলে সুন্দর হয়, আমি দুটো প্যারাগ্রাফ লিখে দিয়েছি। এই যে একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ। দেখেন দুটো প্যারাগ্রাফ পড়লে প্রত্যেকটা লাইনে আপনি পাবেন সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন অ্যাজ আ কমপ্লিমেন্ট। প্রত্যেকটা লাইনে এরকম করে আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন। আশা রাখি বুঝতে পেরেছেন। আর না বুঝলে, কোথাও প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, আপনার প্রয়োজনের জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আপনার প্রিয়জনকে সাহায্য করার জন্য শেয়ার করে দেন, আপনি লাইক দিয়ে দেন। আরও যেন অন্তত পক্ষে আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর রাইটিং এবং গ্রামার, ফনেটিক্স, ইংলিশের যে ম্যাক্রো স্কিলগুলো আছে, সবগুলো স্কিলের ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং ঘরে বসে সুন্দর করে আপনারা শিখতে পারেন। আর টিচারের কাছে যেতে হবে না, ঘরে বসে আপনি শিখবেন। চলে আসি আমরা পরবর্তী স্ট্রাকচার নিয়ে এখন ডিসকাস করব। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব। আমরা সাবজেক্টের সাথেও পরিচয় হয়েছি, ট্রানজিটিভ ভার্বের সাথেও আমরা পরিচিত আছি। যে ভার্ব সাধারণত অবজেক্ট ছাড়া কর্ম সম্পাদন করতে পারে না, তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। তারপরে ইনডিরেক্ট অবজেক্ট কাকে বলে, আপনার কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা সবসময় ইনডিরেক্ট অবজেক্ট পেয়ে যাব। আমরা কাকে দিয়ে প্রশ্ন করলে পাবো ইনডিরেক্ট অবজেক্ট, আর কি দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো ডিরেক্ট অবজেক্ট। যেমন নামিতা একটা চিঠি লেখে, কি লিখে, চিঠি লেখে। কি দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো ডিরেক্ট অবজেক্ট। আর কাকে লেখে, টু রহিম, রহিমকে নামিতা একটা চিঠি লেখে। তাহলে কাকে লেখে, রহিমকে, ইনডাইরেক্ট অবজেক্ট। কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট পাবো, কি দিয়ে প্রশ্ন করলে আমরা ভার্বকে ডাইরেক্ট অবজেক্ট পেয়ে যাব। দ্যাটস ইট। এখন আমরা আজকের কাজ হচ্ছে ইনডিরেক্ট অ্যান্ড ডিরেক্ট অবজেক্ট, সাবজেক্ট ট্রানজিটিভ প্লাস ইনডিরেক্ট অ্যান্ড ডিরেক্ট অবজেক্ট। এবং আমরা বসানোর ক্ষেত্রে আগে অবশ্যই ইনডিরেক্ট অবজেক্টটা বসাবো, দেন আমি ডিরেক্ট অবজেক্টটা বসাবো। এই স্ট্রাকচারের সাথে তো ভার্বের পরে দুটো অবজেক্ট বসে, মনে রাখবেন। কয়টি অবজেক্ট বসে? দুটো অবজেক্ট। এখানে ভার্ব এমন একটি ঘটনার কথা বলে যার মধ্যে কোনো বস্তু একজনকে দেওয়া হয়, অথবা কোনো বস্তু কোনো একজনের জন্য তৈরি করা হয় অথবা কেনা হয়। হ্যাঁ, যে বস্তুটি দেওয়া হয় বা তৈরি করা হয় বা কেনা হয় সেটি হবে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করবে, আর যিনি প্রাপক তিনি ইনডিরেক্ট হিসেবে কাজ করেন। উদাহরণ দিলে কথাটা ক্লিয়ার হয়ে যায়, স্পটিংয়ের মতো পরিষ্কার। উদাহরণ দিলে কথাটা এখানে পরিষ্কার হয়ে যাবে, রাইট? এখন দেখি আমরা কারিম সেন্ট নাসিমা সানফ্লাওয়ার্স। এখানে দেখুন কারিম সেন্ট নাসিমা সানফ্লাওয়ার্স। এখানে কারিমটা হচ্ছে সাবজেক্ট, সেন্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব যেটা অবজেক্ট লয়ে কর্ম সম্পাদন করে। এখানে দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নাউন অবজেক্ট নাসিমা প্রপার নাউন, আর সানফ্লাওয়ার্স হচ্ছে এখানে বস্তু। তো আমি যদি এখন বলি যে কি দেয়, কারিম নাসিমাকে কি দিয়েছিল, তো আপনি বলবেন সানফ্লাওয়ার্স। তো সানফ্লাওয়ার্স হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আমরা জানি ডিরেক্ট অবজেক্টটা পরে বসে। আর কাকে দিয়েছিল? নাসিমাকে দিয়েছিল। তো নাসিমা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, রাইট? ওকে, ইনডিরেক্ট অবজেক্ট সবসময় ব্যক্তিবাচক অবজেক্ট হবে। আই উইল লেন্ড ইউ আ বুক, এখানে ইউ হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর আ বুক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো আমরা চলে যাই নিচের দিকে। হি গেভ মি আ বুক, এ আমাকে একটি বই দিয়েছিল। মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর আ বুক হচ্ছে নাউন ফ্রেজ ডিরেক্ট অবজেক্ট। আর হি গেভ মি আ বুক টু মি, এখানে টু মি আমাকে দিয়েছিল। কাকে দিয়েছিল? যদি অবজেক্টটা কোনো কারণে আপনি ডিরেক্ট অবজেক্টটাকে সামনে নিয়ে আসেন, ইনডিরেক্ট অবজেক্টটাকে পেছনে নেন, তাহলে টু যুগে কাইন্ডলি কাজটা করবেন। টু যুগে, টু দিয়ে তারপরে আপনি এখানে আপনার ইনডিরেক্ট অবজেক্টটা বসাবেন। যেমন আমি এখানে বললাম, দেখুন হি গিভ মি আ বুক, এখানে কিন্তু মিটা হচ্ছে জাস্ট ট্রানজিটিভ ভার্বের পরে আপনার ইনডিরেক্ট অবজেক্টটা বসেছে। আর এখানে এসে দেখেন একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, এখানে পেছনে বসানো হয়েছে। তো পেছনে বসাতে গেলে টুটা ব্যবহার করতে হয়, যে হি গেভ এ বুক টু মি। আচ্ছা, নিম্নলিখিত ভার্বগুলোর ক্ষেত্রে যেটা করব আমরা, হ্যাঁ আমরা এখন যে কাজটি করব, তো আমরা এখন দেখব যে আসলে কোন কোন ভার্বের পরে নিম্নলিখিত ভার্বগুলো যে ইনডাইরেক্ট অবজেক্টের শেষে বসাই। ইনডাইরেক্ট অবজেক্টকে যদি আমরা শেষে বসাই তখন কিন্তু টু না হয়ে ফর হবে। যেমন মেক, বাই, প্রিপেয়ার, এই তিনটা ভার্ব আমরা মনে রাখবো। এদের পরে আমরা যে যখন আপনার ইনডিরেক্ট অবজেক্টটা বসাবো, শেষের দিকে বসাবো ইনডিরেক্ট অবজেক্টটা, তখন তার আগে টু না হয়ে ফর হবে। যেমন শি মেড আ ড্রেস ফর হার ডটার, এখানে ফর হবে, নট টু হবে। তারপর হচ্ছে হি বোট আ প্রেজেন্ট ফর হিজ ওয়াইফ, এখানে ফর হিজ ওয়াইফ, তার স্ত্রীর জন্য সে কী করেছিল? প্রেজেন্টটা বোট বাই। নিম্নলিখিত ভার্বগুলোর পর ইনডাইরেক্ট অবজেক্টের শেষে বসালে, ইনডাইরেক্ট অবজেক্টটা শেষে বসালে তাহলে ফর বসবে। আমরা আবারও বলছি মেক, বাই, প্রিপেয়ার।
এখানে আমরা দেখি শি মেড আ ড্রেস অফ ফর হার ডটার, সে তার কন্যার জন্য একটা ড্রেস কিনেছিল তিনি। এখানে হি বউট আ প্রেজেন্ট ফর হিজ ওয়াইফ, তার স্ত্রীর জন্য সে একটি উপহার কিনেছিল। সে কুকড নাইস ডিনার ফর হার গেস্টস, সে তার অতিথিদের জন্য চমৎকার রাতের খাবার রান্না করেছিল। দি টিচার ইজ প্রিপেয়ারিং আ লেসন ফর দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস আগে ফর বসেছে। নিম্নলিখিত ভার্বগুলোর ক্ষেত্রে সাধারণত অব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট বসে। আমরা তাহলে দেখলাম যে ফর কোথায় বসে, কার জন্য কোন ভার্বগুলোর ক্ষেত্রে আমরা ফর বসাবো বা কোন ভার্বগুলোর পরে আমরা যখন ইনডিরেক্ট অবজেক্ট বসাবো। নিম্নলিখিত ভার্বগুলোর ক্ষেত্রে যেমন অব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট বসে। আস্ক অ্যান্ড রিকোয়েস্টের ক্ষেত্রে আমাদের কি বসবে, অব বসবে। যেমন হি আস্কড এ ফেভার অব মি, হি আস্কড এ ফেভার অব মি, মি এর আগে অব হয়েছে, এখানে অব বসেছে। আর দি ম্যানেজার রিকোয়েস্টেড পাংচুয়ালিটি অব হিজ স্টাফের আগে অব বসেছে। উল্লেখ্য যে নিম্নলিখিত ভার্বগুলোর ক্ষেত্রে সাধারণত ইনডিরেক্ট অবজেক্টকে ভার্ব এবং ডিরেক্ট অবজেক্টের মাঝখানে বসানো যাবে না। মনে রাখবো আমরা এই ভার্বগুলোর পরে ডিরেক্ট এবং ইনডিরেক্ট, এখানে মনে রাখতে হবে কথাটা খুব সিরিয়াসলি। এই ভার্বগুলোর ক্ষেত্রে সাধারণত ওপেন, এক্সপ্লেন, ডিসক্রাইব, সে, মেনশন, এই ভার্বগুলোর ক্ষেত্রে ইনডিরেক্ট অবজেক্টকে ভার্ব ও ডিরেক্ট অবজেক্টের মাঝখানে বসানো যাবে না। ভার্ব ও ডিরেক্ট অবজেক্টের, দ্যাট মিনস ইনডিরেক্ট অবজেক্টটা আগে ভার্বের পরপরে আসবে না, ইনডিরেক্ট অবজেক্টটা ভার্বের পরপরে আসবে না এই ক্ষেত্রে, রাইট? এটা শেষে আসবে। তাহলে দেখি হি ডিসক্রাইব দ্য থিং টু মি, এখানে টু মি দেখেছেন শেষে এসেছে ইনডিরেক্ট অবজেক্ট। দি টিচার এক্সপ্লেন দ্য ফর্ম টু দ্য স্টুডেন্টস, দি স্টুডেন্টস শেষে এসেছে, নট এক্সপ্লেন দ্য স্টুডেন্টস দ্য ফর্ম, রাইট? তাহলে ভুল হয়ে যাবে। হি সেড গুড বাই টু আস, এখানে টু আসটা কিন্তু কোথায় বসেছে, এখানে আসটা শেষে বসেছে। নিম্নলিখিত ভার্বগুলোর ক্ষেত্রে ইনডিরেক্ট অবজেক্ট সবসময় ভার্বের পরে বসবে। ইনডিরেক্ট অবজেক্টটা এখন কিন্তু আর শেষে বসবে না, সবসময় ভার্বের পরে বসবে। দি আমব্রেলা কস্ট মি টাকা 70, এখানে এই কস্টের পরে সরাসরি কিন্তু অবজেক্ট বসেছে। তারপর দি বুক শপকিপার চার্জড হিম, এখানে চার্জড হিম সরাসরি চার্জের পরে হিম বসেছে, আর এরপরে কিন্তু আমার ডিরেক্ট অবজেক্ট বসেছে। নিচে প্যারাগ্রাফের মাধ্যমে আমরা স্ট্রাকচার 8-এর উদাহরণগুলো দেব। এখানে দেখব স্ট্রাকচার 8-এর সবগুলো বাক্যে স্ট্রাকচার 8কে ফলো করা হয়েছে। যেমন দ্য প্রেসিডেন্ট গ্রান্টেড দ্য পোয়ার ম্যান অ্যান ইন্টারভিউ, দেখেছেন এখানে দ্য ম্যান টোল্ড হিম হিজ প্রবলেম, আর দ্য ম্যান সাবজেক্ট, টোল্ড হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, হিম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর হিজ প্রবলেম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখানে প্রত্যেকটা লাইন কিন্তু সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট, এভাবে কিন্তু আমাদের হয়েছে। বা কখনো কখনো হি অলসো আস্কড হিম, সে এই যে আস্কডের পরে সরাসরি ডিরেক্ট এসছে, ফিউ কোয়েশ্চেন্স, এটা ডিরেক্ট অবজেক্ট। তারপরে হি অফার্ড হিমটা ইনডিরেক্ট অবজেক্ট। তারপরে আমরা দেখি রাশিদাস প্যারেন্টস গট নাইস বার্থডে প্রেজেন্ট ফর হার, এখানে কিন্তু দেখুন শেষে বসছে ইনডিরেক্ট অবজেক্ট, কিন্তু ইনডিরেক্ট অবজেক্টের আগে ফর বসেছে কেন, এখানে ভার্বটা হলো গেট ভার্বের পরে আমরা এটা বলেছিলাম যখন ডিসকাস করেছি। হার ফাদার বোট হার এ বিউটিফুল নেকলেস, এখানে বিউটিফুল নেকলেসের কথা বলা হয়েছে। এভাবে আমরা কাজগুলো করব। তো এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচার ডিটেলটা আপনাদের সাথে ডিসকাস করেছি। তো আপনারা এক্সারসাইজগুলো ক্লিয়ারলি একটু দেখে নেন। এই যে এক্সারসাইজগুলো দেখা যাচ্ছে, এক্সারসাইজ 1, 2, 3, 4, 5, এখানে 6 অ্যান্ড 6 এ পর্যন্ত এক্সারসাইজগুলো। তো কোথাও প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার একটা আগামী প্রত্যাশায় আমি এখানেই আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।